একটি গাছ যার আয়ু প্রায় ৭০০ বছর, আজ যে চারা রোপণ করা হচ্ছে তার ছায়া হয়তো ভোগ করবে ভবিষ্যতের বহু প্রজন্ম। সেই স্বপ্ন নিয়ে সারা দেশে বিরল বৈলম গাছ রোপণের এক সবুজ অভিযান শুরু করেছেন সিরাজগঞ্জের তরুণ মাহমুদুল ইসলাম পলাশ। তার স্বপ্নযাত্রার কথা জানিয়েছেন শামীম শাহরিয়ার রাফি। একটি ডেস্ক রিপোর্ট। মহাবিপন্ন বৈলাম গাছ, তবে বেঁচে থাকতে পারে ৭০০ বছর পর্যন্ত। সবুজ শ্যামল দেশ এবং পরিবেশ রক্ষার স্বপ্ন নিয়ে সারা দেশে এই বহু বর্ষজীবী বৃক্ষরোপণ করে চলেছেন সিরাজগঞ্জের পরিবেশবাদী এক তরুণ মাহবুবুল ইসলাম পলাশ। উত্তরে তেঁতুলিয়া থেকে শুরু হওয়া তার সবুজ যাত্রা গিয়ে পৌঁছেছে দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ পর্যন্ত। দেশের ৬৪ জেলায় ছায়া দিতে চান তিনি মহাবিপন্ন বৈলাম গাছের। ৫৯৭ দিন সময়ে আমি ৬৪ জেলায় পদযাত্রা করেছি এবং এই গাছগুলো বিনামূল্যে এবং নিজ অর্থায়নে রোপণ করেছি। নতুন প্রজন্মের কাছে আমার একটাই চাওয়া, যে যান্ত্রিক জীবন থেকে বের হয়ে এসে আমরা যে প্রকৃতির মাঝে থাকি এবং প্রকৃতিকে টিকিয়ে রাখি, তাহলে দেখবে যে পুরো পৃথিবীটা অনেক সুন্দর এবং তাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমরা কি কি শিখলাম গাছের নাম। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের পলাশের পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, যেখানে বেড়ে উঠছে বিপন্ন ও বিরল ৩৪৫ প্রজাতির ৫,০০০-এরও বেশি গাছ, যেখানে তিনি সংরক্ষণ করেছেন সুন্দরবনের ২০ প্রজাতির বৃক্ষ। বিরল প্রজাতির যে গাছের চারা, এটা আমাদের গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে আমি রোপণ করতে পেরেছি। এই বৈলাম গাছটি আমরা সুরঞ্জনায় লাগাচ্ছি ৭০০ বছর পর। যারা বেঁচে থাকবেন তারা যেন এটি সংরক্ষণ করেন। বহু শতবর্ষী একটি বৃক্ষ ইতিহাসেরও অংশ। এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য একটি অসাধারণ বিনিয়োগ বলে মনে করছেন শিক্ষাবিদরা। পরিবেশের বিপর্যয়, ২ নাম্বার হচ্ছে মানুষের অতি আহরণ, এই দুটি কারণে এটি আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। উৎসবে যে আমরা গাছগুলো লাগাই, এই গাছগুলোর নিবিড় পরিচর্যার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধতা আছে। ওই প্রকল্পের তুলনায় অনেক বেশি সফল হয়েছে একজন ব্যক্তি মানুষ মাহমুদ পলাশের। ব্যক্তিগত উদ্যোগে এত বড় পরিসরে পরিবেশ আন্দোলন গড়ে তোলা সত্যিই বিরল। এ ধরনের উদ্যোগকে রাষ্ট্রীয় পর্যায়ে উৎসাহিত করা উচিত বলছেন সুধীজনেরা। এরকম কাজকে আমাদের উৎসাহিত করা উচিত। এরকম ব্যক্তিগত পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়েও আমাদেরকে এই কাজগুলোকে উৎসাহিত করা উচিত, যাতে করে আমাদের নতুন প্রজন্ম তারা যেন প্রকৃতির সাথে ভারসাম্যপূর্ণভাবে বেড়ে উঠতে পারে। এক তরুণের এমন স্বপ্নযাত্রাই হয়তো একদিন হয়ে উঠবে আগামী বাংলাদেশের দীর্ঘস্থায়ী পরিবেশ রক্ষার প্রতীক। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।